তারপর আখিরি মোনাজাতের মধ্যে যদি ওই গুনাহগার বান্দা বান্দি আমার মালিকের কাছে যদি তওবার মতো তওবা করতে পারে রে, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই বান্দার জীবনের সমস্ত কবিরা সগীরা সব গুনাহগুলো মাফ করিয়া এবং ওই বান্দা বান্দির নামটা যদিও জাহান্নামের খাতায় লেখানো আছে, আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন ওই বান্দা বান্দির নামটা জাহান্নামের খাতায় থেকে মুছে ফেলে জান্নাতি খাতায় নামটা বসায়া ওই বান্দা বান্দিকে নিষ্পাপ বানাইয়া বাসায় ফিরাইয়া দিও। সুবহানাল্লাহ। এই মাহফিলটার বড় দাম। দুনিয়ার কোন অনুষ্ঠানে বসলে গুনাহে সগীরা কবিরা কিচ্ছু মাফ হয় না, কিন্তু এই কোরআনের মাহফিল, এই জান্নাতের বাগানে আমরা যারা আসতে পারছি আমাদের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহর ফেরেশতারা লিখতেছেন এবং আমরা এখানে আসছি এই মাহফিলে আসার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন ফাহার সাদাকা রাহমাতাল লিল আলামিন। ও মুসলমান, আজ থেকে 1400 বছর আগে আরবের মরুভূমিতে বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। একদিন মায়ার নবী আমার জিবরাইল আমিনকে ডাক দেয়া বলেন, ভাই জিবরাইল, তোমার বয়স কত বছর? জিবরাইল আমিন বলেন, হুজুর, আমার বয়স কত বছর তাহা আমি জানি না। জিবরাইল আমিন বলেন, হুজুর, আমার বয়স কত বছর তাহা আমি জানি না। জিবরাইল আমিন বলেন, হুজুর, তবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মুআল্লায় একটি তারা উদয় হতে দেখেছি। সুবহানাল্লাহ। এমন একটি তারা, জিবরাইল আমিন বলেন, ওই তারাটি একবার উদয় হইলে আবার ৭০,০০০ বছর পর আবার সেই তারাটি উদয় হইত। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বলেন, হুজুর, সেই তারাটাকে আমি ৭২,০০০ বার উদয় হতে দেখেছি। সুবহানাল্লাহ। মায়া নবী আমার ডাকদা বলেন, ও জিবরাইল, ওই তারাটি এখন আর দেখো কিনা? জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, হুজুর, সেই তারাটিকে এখন আমি আর দেখি না। মায়ার নবী আমার বলেন, ও জিবরাইল, ওই তারাটি হইলাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরকে তৈরি করে সেখানে রেখেছিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারপর আদম নবীর কপালে আসলো, তারপর শীষ আলাইহি ওয়াসাল্লামের কপালে আসলো, তারপর আব্দুল মান্নাফের কপালে আসলো। মায়ার নবী আমার বলেন, তারপর আমার দাদা আব্দুল্লাহর কপালে আসতো, তারপর আমার বাবা আব্দুল্লাহর কপালে আসতো। মায়া নবী আমার চোখের মধ্যে পানি নিয়া জিবরাইল আমিনকে বলেন, ভাই জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূর সেখানে, আমার নূরকে তৈরি করে সেখানে রেখেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইলেন মানুষের মুক্তির জন্য।
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠাইলেন মানুষের মুক্তির জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মায়ার নবী, আপনি আপনার উম্মতদের জানাইয়া দেন, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, তারা জানো আগে আপনি নবীর সুন্নতকে আঁকড়ায়া ধরে, আপনি নবীকে যেন পায়। আপনি নবী সুন্নতকে আঁকড়ায়া ধরলে আমি আল্লাহকে পাওয়া তাদের জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলতেন, ও মায়ার নবী, আপনি উম্মতদের জানাইয়া দেন, তারা যদি ইচ্ছা করে আল্লাহ আমি আল্লাহকে পাবে, আমি আল্লাহকে পাওয়ার আশা করে, তারা আমি আল্লাহকে সরাসরি ডাইরেক্ট ভাবে পাবে না, আগে পাইতে হবে আপনি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। हकीकत से तो दुनिया में खबर है, दुनिया की नुमाइश पर नजर है, नुमे गोया के यस दुनिया जुटा बास बहर कारे के बासी बा खुदा बा औलियाना कार हक बा इख्तियारा जाहिलारा कार दुनिया इख्तियार मैंने मोमिन सोए मोमिन निशावत माइले काफिर सोए काफिर निशावत। ও মুসলমান আল্লাহর গোলাম, আমি আপনাদের মধ্যে অল্প সংক্ষিপ্ত সময়ের মধ্যে আরেকটি ওয়াকিয়া বলে শেষ করতে চাই। ও মুসলমান গভীর মনোযোগ। আমরা মাদ্রাসায় অনেক সময় থাকি, দেখা যায় অনেক মাদ্রাসায় অনেক ছেলেদের মা নাই, অনেকের বাবা নাই। মাদ্রাসা 3 মাস পর যখন ছুটি হয়ে গেল, মাদ্রাসা ছুটি হওয়ার পর সব ছেলেরা আমোদ ফুর্তি করে বাসায় যাবে, মাকে মা বলে ডাকতে পারবে। মাকে ওই ছেলেটা কান্না করে হুজুর বলে, ও সন্তান তুমি কেন কান্না করতেছো? বলে, হুজুর আজকে 3 মাস পর মাদ্রাসা ছুটি হয়ে গেল, সব ছাত্র ভাইরা বাড়ি গিয়ে মাকে মা বলে ডাকতে পারবে হুজুর, কিন্তু আমি বাড়িতে গিয়া কাকে মা বলে ডাকবো? আমার তো মা নাই, আমার তো বাবাও নাই। হুজুর ডাকতে বলে, সন্তান তুমি চিন্তা করিও না, যাও তুমি তোমার খালার বাড়ি চলে যাও। তোমার খালার বাড়িতে গিয়া দেখো তোমার খালাকে তোমার মায়ের মতো দেখা যায়। ছেলেটা বলে, হুজুর আমি খালার বাড়িতে গিয়া যখন খালাকে মা বলে ডাকবো, মাকে ডাক দিলে যেই মজা পাবো, ওই মজা আমি পাবো না। ও মুসলমান, ছেলেটা নানির বাড়ি চলিয়া খালার বাড়ি চলিয়া গেল। খালার বাড়ি গিয়া তার খালাকে বলে, ও মা আমার তো মা নাই, আজ থেকে আমি তোমাকে মা বলে ডাকবো। ও মুসলমান, ছেলেটা তার খালাকে মা বলে ডাকে আর কান্না করে, 2 চোখের পানিটা ছেড়ে দিয়া কান্না করে। ও মুসলমান, এভাবে কান্না করতে করতে হুজুর সামনে হাজির হয়ে গেল।
ছেলেটা কান্না করে। হুজুর ডাকা বলে, ও সন্তান তুমি কেন কান্না করো? বলে, হুজুর আমি মাকে খালাকে মা বলে ডাক দিলে যে মজা পাই, মাকে মা বলে যে ডাক দিলে যে মজাটা পাই, আমি খালাকে ওই ডাক দিয়ে আমি সেই মজাটা পাই না হুজুর। ছেলেটা চোখের পানি মুছতেছে, সামনে তার নানি। নানি হাজির হয়ে গেল। নানিকে বলে, নানি বলো নানি আমার মা কোথায় গেছে? নানি বলে, নাতি ভাই আর চিন্তা করবি না, ও নাতি ভাই কান্নাকাটি করিস না। তুই দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার আগে তোর মা আমার কাছে ওসিয়ত করেছে, ও মা আমি আর মনে হয় বেশি দিন বাঁচতে পারবো না, তবে মা আমার এই সন্তান দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর আমার এই সন্তানটারে মাদ্রাসায় দিয়া হাফেজ আলেম বানাইবা। কিয়ামতে যদি মাওলাই জিজ্ঞাসা করে বান্দি কি নিয়ে আসছো, তখন ওর মতো সন্তানটারে আল্লাহর সামনে পাঠাইয়া দিয়া বলবো, আল্লাহ দুনিয়াতে যাওয়ার পরে কোনো আমল করতে পারি নাই, একমাত্র আমার সন্তানটারে হাফেজ আলেম বানাইয়া কবরে চলে আইছি। আরে মুসলমান ভালো করে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে জমিনে পাঠাইলাম ইবাদত করার জন্য। ও বান্দা তোমরা বেশি বেশি করে আমি মালিকের জিকির করবা, আমি মালিকও তোমার জিকির করব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাদেরকে পাঠাইলাম আমি মালিকের ইবাদত করার জন্য। আল্লাহ পাক বলেন, বান্দা দুনিয়ার জমিনে যাওয়ার পর তোমরা শয়তানের দোকায় পড়িয়া শয়তানের গোলামি করো। ও বান্দা আমি আল্লাহকে ভুলিয়া গেলাম। ও বান্দা আমি ভালো করে শুনে নাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজাটা খুলে রাখছি। আয় বান্দা তওবা কর। আমি আল্লাহ পাক তওবার দরজাটা খুলে রাখছি। আমি আল্লাহর কাছে যদি তওবার মতো তওবা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করিয়া দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ও বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিদিন প্রথম আসমানে এসে ডাকি, উদরুনি আস্তাজিব লাকুম। বান্দা বান্দি কার কোন জিনিসের প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। আল্লাহ পাক বলেন, বান্দা তোমাদের যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমি আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিব। গুনাহ মুক্ত জীবন গড়ো, গুনাহ থেকে বাঁচো। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা
শেষে খাটি তওবা করিলাম। ঈমান আমল নিয়ে কবরে যাইতে হবে। আল্লাহ পাক বলেন, বান্দা তুই যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকোস, আমি আল্লাহর কাছে তওবা করবি, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে মাফ করিয়ে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যতটুকু কথা বলেছি এর উপর আমল করার তৌফিক দান করুন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।